নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। চলুন এবার দেখে নিই ফুটবলের সব খবর। আইএসএল তো চলছে জোর কদমে, সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর। আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এবার মিশন চেন্নাই ইস্টবেঙ্গলের। চেন্নাইয়ের আবহাওয়া ও পরিস্থিতি ভাবাচ্ছে অস্কার ব্রুজোকে। তাছাড়া ভাবাচ্ছে চেন্নাইয়ের ধুরন্ধর কোচ ওয়েন কয়েলের পরিকল্পনা। পরিষ্কারই জানিয়ে দিলেন আইএসএলের অন্যতম সেরা কোচ ওয়েন কয়েল। নিশু কুমারের চোট, কয়েকজন ফুটবলারের হলুদ কার্ড আছে, এগুলোও ভাবাচ্ছে। বৃহস্পতিবারের অনুশীলনে বিশ্রাম দিয়েছিলেন হেক্টর ইউস্তেকে, তবে দল এখন ছন্দে আছে। এতেই স্বস্তিতে লাল হলুদ কোচ। তাছাড়া দলের সুযোগ পাওয়ার প্রতিযোগিতা বাড়ছে, এতেই খুশি অস্কার। বাইট অস্কার। Big players as Nanda and Mahesh, making them know that they have a competitor in the team, and if they sleep, there is another player ready to capitalize on their chances. So for me, it's a blessing that having 2 or 3 players by position, fighting for the position. I repeat, this is about performance. So how I will handle it? By performance. And performance, remember, we were talking off the line, that performance for me is not only on the game day. Performance is what we do every day in practice. So that is the perception of the feeling of the player, of the confidence level, and the players performing better are the players that are gonna always play till my last day here. So we are not getting any other consideration out of performance. চেন্নাইন এফসি বিরুদ্ধে অনিশ্চিত হেক্টর ইউস্তে, হালকা চোট রয়েছে তার, আর সেটাই চিন্তা বাড়াচ্ছে লাল হলুদ টিম ম্যানেজমেন্টের। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি ইস্টবেঙ্গলের এই তারকা ডিফেন্ডার। চোট থাকার কারণে প্রস্তুতি সারতে পারেননি তিনি। এমনকি শুক্রবার চেন্নাই যাওয়ার বিমান তিনি ধরবেন কিনা সেটাও নির্ভর করছে হেক্টরের এমআরআই রিপোর্ট পাওয়ার ওপর। বৃহস্পতিবারই এমআরআই হয়েছে স্প্যানিশ ডিফেন্ডারের। বৃহস্পতিবার রাত কিংবা শুক্রবার সকালে সেই রিপোর্ট পাবে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার অনুশীলনে তাকে ডাকা হয়েছে ঠিকই, কিন্তু রিপোর্ট দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত। হেক্টর যদি খেলতে না পারেন সেটা লাল হলুদ শিবিরের চিন্তা বেশ বাড়াবে, তা বলাই বাহুল্য। আগের ইস্টবেঙ্গল এখন আর নেই। এখন বদলে যাওয়া লাল হলুদ ব্রিগেড ছন্দে ফিরেছে, দল হয়ে ফিরেছে আত্মবিশ্বাস। এখন অস্কার ব্রুজো তার দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী। জানিয়ে দিলেন তার কাজটা সহজ ছিল না, তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। When a new coach joins a team, if the things are not working from the very first moment, probably the frustration is going to be even bigger than with the previous coach. But when a coach comes to one team, joins one team, and the things start to be different and start to be positive, that is a boost for the players. Jason already said that right now we feel that we are in a good moment, right now that we are matching the level to compete with any of the ISL sides and challenge a win. And yeah, I feel that I'm fortunate for having this good run of results, because that boosts the confidence of the player, the trust on the ideas that we are bringing. Manager, I would say more energy, like more powerful, like playing as a team together more, helping each other more, and like playing as a team like more. Like we were also trying before also, but now we are more like getting together, because we are having tough time. So in a tough time we have to be more together. So I think that's kind of a lot of things is there. So that's why changes is happening here. নর্থ ইস্ট ম্যাচের আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে আলাদিন আজারিকে থামানোর প্রস্তুতি চলছে মোহনবাগানে। বৃহস্পতিবার রক্ষণ নিয়েই পড়ে রইলেন হোসে মলিনা। কখনো স্টপারে অলরেডের সঙ্গে দীপেন্দু, কখনো অলরেডের সঙ্গে টাংরি। তেমনই সাইড ব্যাকে কখনো আশিক কুরুনিয়ান, আবার কখনো আমানদীপকে পরখ করে নিলেন। আলাদিন মূলত বাঁ দিক দিয়ে অপারেট করেন, তাই মাঝমাঠে ডান দিকে থাপার সঙ্গে কখনো আপুইয়া, আবার কখনো অভিষেক সূর্যবংশীকে খেলালেন। ডান দিকে এই ত্রিভুজ দিয়েই আলাদিনকে অকেজো করার পরিকল্পনা তৈরি করছেন বাগান কোচ। শুক্রবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহামেডান দলে ফিরছেন কাসিমভ ও অ্যালেক্সিস। তবে এটা যদি স্বস্তির কারণ হয়, তাহলে অনেক অস্বস্তি চোট ও কার্ড সমস্যায় শুক্রবার নেই জুডিকো। চোটের জন্য পাওয়া যাবে না গৌরব ভোরাকে। তিনি কলকাতায় ফিরে এসেছেন, তার এমআরআই করা হয়েছে। পাশাপাশি জোসেফের চোটের জায়গায় আবার যন্ত্রণা শুরু হয়েছে। পরিস্থিতি দেখে তাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মোহামেডান কোচ আন্দ্রে চেনিসবের বক্তব্য, পাঞ্জাব 1 বছর আগে আইএসএলে এসেছে, তাই তাদের অভিজ্ঞতা বেশি। তাছাড়া এবার তারা খুব ভালো খেলছে, তাই লড়াইটা খুব কঠিন।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর এই প্রথম হার হজম করতে হলো রুবেন আমোরিমকে। আর্সেনালের বিরুদ্ধে 0-2 গোলে হারল তারা। চলতি মরশুমে সেট পিস থেকে প্রচুর গোল করেছে আর্সেনাল, এই ম্যাচেও সেই ধারাই বজায় ছিল। এই জয়ের ফলে 14 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2-এ থাকলো আর্সেনাল। লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের কাছে, কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলেন কিলিয়ান এমবাপেরা। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে 2-1 গোলে ম্যাচ হারল তারা। এই ম্যাচেও পেনাল্টি মিস করলেন এমবাপে। এই ম্যাচে হারের ফলে 15 ম্যাচে রিয়ালের সংগ্রহ 33 পয়েন্ট, অন্যদিকে বার্সেলোনা রয়েছে 37 পয়েন্টে। টানা 7 ম্যাচ পর অবশেষে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারালো তারা। প্রিমিয়ার লিগে টানা 4 ম্যাচ হারের পর এই জয়ে কিছুটা হলেও স্বস্তি পেল পেপ গুয়ার্দিওলা। এই জয়ের ফলে 14 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে তালিকার 4 নম্বরে উঠে এলো ম্যানচেস্টার সিটি। এ মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। ম্যাচের পর ম্যাচ গোল করেই চলেছেন। নিউক্যাসলের বিরুদ্ধে দুবার পিছিয়ে পড়া লিভারপুলকেও এক পর্যায়ে এগিয়ে দিয়েছিলেন সালাহই, কিন্তু শেষ পর্যন্ত 3-3 গোলে ড্র হয় ম্যাচ। এদিন জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন সালাহ। তবে সালাহর এমন নজরকাড়া পারফরমেন্সের পরও ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। উত্তেজনার পারদ চড়ছে বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে, সেই সঙ্গে তো রয়েছে 22 গজের অন্যান্য সব খবর। ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। অ্যাডিলেড টেস্টে দলে ফিরলে ওপেনিং করবেন না রোহিত শর্মা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। কেএল রাহুলই ওপেন করবেন যশস্বী জয়সওয়ালের সঙ্গে। মিডল অর্ডারেই নামবেন ভারতীয় দলের অধিনায়ক, তবে কোন পজিশনে তিনি ব্যাটিং করবেন তা এখনই স্পষ্ট করেনি রোহিত শর্মা। শোনা যাচ্ছে 4 কিংবা 5 নম্বরে নামতে পারেন ভারত অধিনায়ক। পার্থ টেস্টে দলের সুযোগ না পেলেও অ্যাডিলেডেই ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচ থেকেই দলে ফিরবেন রোহিত শর্মা। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়েছিল, তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার দিনরাতের টেস্টে পিঙ্ক বলে খেলা হবে। সেখানে অশ্বিন এবং জাদেজা ভারতীয় দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলেই মনে করছেন রোহিত শর্মা। সরাসরি না বললেও অশ্বিনকে খেলানোর ইঙ্গিতটা কিন্তু দিয়েই দিয়েছেন হিটম্যান। অ্যাডিলেডে টেস্টের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করলো অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের দল থেকে একটিই পরিবর্তন হয়েছে। চোট পাওয়া জশ হেজেলউডের জায়গায় প্রথম একাদশে খেলবেন ডানহাতি পেসার স্কট বোল্যান্ড, যিনি শেষ টেস্ট খেলেছিলেন 18 মাস আগে। 2023 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজে শেষ টেস্ট খেলেছিলেন বোল্যান্ড। ভারতে ও শ্রীলঙ্কায় হতে চলা টি-20 বিশ্বকাপে খেলার জন্য অস্ট্রেলিয়া প্রাক্তন টেস্ট ক্রিকেটারকে অধিনায়ক করল ইটালি। ফুটবলের দেশ হিসাবে পরিচিত তারা, তবে ধীরে ধীরে ক্রিকেটেও তারা সাম্রাজ্য করতে চায়। তাই অস্ট্রেলিয়ার জো বার্নসকে অধিনায়ক বেছে নিয়েছে ইতালি। সরকারি ঘোষণাও হয়ে গিয়েছে। বিশ্বকাপের আঞ্চলিক যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এতে শীর্ষে শেষ করেছে ইটালি। পরের বছর মে মাসে তারা ইউরোপের আঞ্চলিক ফাইনালে খেলবে গার্নসি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও জার্সির বিরুদ্ধে। এবছরের শুরুর দিকে বার্নস জানিয়েছিলেন প্রয়াত ভাইয়ের জন্য তিনি ইটালির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আইসিসি নতুন চেয়ারম্যান হওয়ার পরই বোর্ড মিটিংয়ে ডাক দিলেন জয় শাহ। শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এই বৈঠকের প্রধান বিষয়। পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে বেশ কয়েকটি শর্তও রেখেছিল। মনে করা হচ্ছে সেই সকল শর্ত কতটা মানা সম্ভব সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়া নিয়ে জট কাটে কিনা সেটাই দেখার। সিকিমের বিরুদ্ধে 20 ওভারে 349 রান তুলে মুস্তাক আলী ট্রফিতে বিশ্ব রেকর্ড করল বরোদা। টি-20 ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের। 43 দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্ব রেকর্ড। বরোদার বিশ্ব রেকর্ডে বড় ভূমিকা নিয়েছেন ভানু পানিয়া। 51 বলে 134 রান করেছেন তিনি। পাশাপাশি টি-20তে এক ইনিংসে সর্বাধিক 6-এর নজিরও রয়েছে এদিনই। রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয়। সৈয়দ মুস্তাক আলী ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে বল হাতে ফের একবার জ্বলে উঠলেন মোহাম্মদ শামি। একাই তুলে নিলেন 3 উইকেট। 153 রানেই শেষ তারকাখচিত রাজস্থান শিবির। এরপর বাকি কাজটা করলেন অভিষেক পোরেল ও সুদীপ কুমার ঘরামি। ব্যাট হাতে 48 বলে 78 রানের ঝোড়ো ইনিংস অভিষেকের, সে সঙ্গে যোগ্য সঙ্গত সুদীপের। 7 বল বাকি থাকতেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বাংলার। শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, এছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। অপরাজিত থেকেই জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারতীয় হকি দল। ফাইনালে তারা পাকিস্তানকে 5-3 গোলে হারালো। এই ম্যাচে একাই 4টি গোল করেছেন আরাইজিৎ সিং। এই জয়ের ফলে জুনিয়র এশিয়া কাপে হ্যাট্রিক করল ভারত। সব মিলিয়ে মোট 5 বার এই খেতাব জিতল টিম ইন্ডিয়া। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের 8ম রাউন্ডেও জয়ের দেখা পেল না 18 বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ। ডিংলিরেনের বিপক্ষে শুরুটা ভালো করলেও নিজের 2টি ভুল চালে জেতার সুযোগ হাতছাড়া করলেন তিনি। 4.5 ঘন্টা দীর্ঘ লড়াইয়ে 51টি চালের পর ড্র হলো ম্যাচ।
দুজনের মধ্যে এটি ছিল টানা পঞ্চম ড্র। কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন ভারতীয় কুস্তিগির বিক্রম পার্খি। তারিখও ঠিক হয়ে গিয়েছিল, তারই মধ্যে ঘটল অঘটন। গত বুধবার অনুশীলনে গিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিক্রম। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কুমার মহারাষ্ট্র কেশরী সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক পদক জিতেছেন বিক্রম। তার এমন আকস্মিক মৃত্যুতে কুস্তি জগতে নেমে এসেছে শোকের ছায়া। খেলার জগতে সারাদিন নানা রকমের মন্তব্য শোনা যায়, আর সেরা মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন। সেট পিস খেলাটাকে শেষ করে দিল। আমাদের গোলকিপারের সামনে ওরা প্রচুর খেলোয়াড় জড়ো করেছিল, ফলে বল বার করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। আমাদের আরও উন্নতি করতে হবে। মনে হয় না এটা কোনো চাপ। আমরা ঘরের মাঠে খেলছি, ভালো তো খেলতেই হবে। আমরা জানি ভারত শক্তিশালী দল। গত 3টে সিরিজে আমরা অনেকেই খেলেছি। এই সিরিজটা নিঃসন্দেহে বড়, তবে খুব দূরের দিকে তাকাতে চাই না। ভারতের বিরুদ্ধে আমরা সব সময়ই ভালো খেলার চেষ্টা করি। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।